আসসালামু আলাইকুম সবাইকে। বাংলাদেশে ইনকাম করাটা কতটা সহজ সেটার একটা সামান্য উদাহরণ আপনাকে দিব। আর সে সুবাদে আমরা সাধারণ জনগণ কতটা ভুক্তভোগী সেটার একটু প্রমাণ দেওয়ার চেষ্টা করব। আমার পিছনে যে জিনিসগুলো দেখতেছেন এগুলা হচ্ছে আমাদের ডিজিটাল যুগের ডিজিটাল মিটার, যেটাকে প্রিপেড মিটারও বলা হয়, সাধারণত প্রিপেড মিটারও বলা হয়। এখন এটার ভিতরে আমরা যে ভুক্তভোগী যেটা হচ্ছি, এখন বিকাশ বা হচ্ছে আপনার অফিসে গিয়ে আপনার মিটারের যে টোকেন সিস্টেমটা ওটা চালু করা হয়। মানে আপনার টাকা দিলে আপনাকে একটা টোকেন দেওয়া হয়, একটা মেসেজ দেওয়া হয়, তারপরে হচ্ছে ইঞ্জিনিয়ারিং যে কস্ট মস্ট ওগুলো দেখানো হয় এবং কত টাকা একটা কেটে রেখে আপনাকে মূলত যে বিলটা দেওয়া হয় সেটাই আপনার মিটারে ঢুকে। এখন বড় কথা সেটা না, বড় কথা হচ্ছে এটার উপরে তো আমরা আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাওয়ার কথা। যে জিনিসটা আমাদের অভ্যস্ত হওয়ার কথা সেটার মধ্যে কিছু মানুষ একটা জিনিস করতেছে, যেটা কিভাবে করতেছে আমি জানি না, এই ব্যাপারে তেমন একটা আইডিয়া আমার নাই, কিন্তু একটা জিনিস আমি দেখলাম আমার ক্ষেত্রে হইলো, আমার ভাই ব্রাদারের ক্ষেত্রে হইলো, এই জন্য ভিডিওটা করতেছি। আমরা বিকাশে বা হচ্ছে যে আপনি সশরীরে গিয়ে যদি আপনি মিটারের বিলটা দেন আপনাকে একটা টোকেন সিস্টেম দেওয়া হয়। এখন এই টোকেন সিস্টেমে দেওয়ার পরিবর্তে সে টোকেনের নাম্বারটা আপনার কাছে আসে। এখন বিকাশ বা অন্য কিছুতে যদি আপনি দেন বা নগদ বা রকেটে যেখানেই পরিশোধ করেন না কেন, সে টোকেন নাম্বারটা কিছু কিছু ক্ষেত্রে আসে না, মানে আপনাকে দেয়া হচ্ছে না। এখন সেটা পাইতে হলে কি হইতে হবে, আপনাদের আবার সেই বিদ্যুৎ অফিসে বা হচ্ছে ওখানে বোর্ডের কাছে যাইতে হবে। এখন যদি আপনি সেই টোকেন নাম্বারটা, যেটা হচ্ছে ম্যানুয়ালি প্রেস করে আপনার কত টাকা ঢুকাবেন সেটা আপনার ঢুকাইতে হয়, তাহলে টোকেন নাম্বারটার জন্য তাদেরকে একটা টাকা পরিশোধ করতে হচ্ছে, মানে ওই টাকাটা সে দাবি করতেছে, যেটা আমার কাছে কোনো ক্ষেত্রেই ভালো মনে হচ্ছে না, বা এটা চাহিদার ক্ষেত্রে কোনো পড়ে না, মানে তাদের চাহিদার ক্ষেত্রে পড়ে না। এখন সেটা কিভাবে তারা চাচ্ছে, আপনাদেরকে একটা জিনিস আমি বলি, সেটা থেকে বাঁচার একটা উপায়, যারা যারা হচ্ছে এই জিনিসটার ভুক্তভোগী হচ্ছেন বা হইছেন তারাই হচ্ছে যে এই ভিডিওটার কদর বুঝবেন। আপনাদের ক্ষেত্রেও যারা হচ্ছে প্রিপেডে আছেন তারা কিন্তু বুঝতে পারবেন, বা হচ্ছে ভুক্তভোগী যারা তারাই খালি বুঝবে, এমন একটা অবস্থা। এখন আপনি যে দোকান থেকে বিকাশে ঢুকাচ্ছেন বা হচ্ছে যে প্রিপেড মিটারে টাকা ঢুকাইতেছেন, ওদেরকেই বলবে বা ওনাদেরকেই বলবেন যে আমার টোকেন নাম্বারটা আপনাদের বিকাশের মধ্যে আছে বা লেনদেনের হিস্টোরিতে আছে, স্টেটমেন্ট চেক করে আমাকে ওই টোকেন নাম্বারটা দিয়ে দেন। তাহলে অন্তত যে মানুষগুলো আপনাদের থেকে বোর্ড থেকে বা বিদ্যুৎ অফিস থেকে টাকাগুলো চাচ্ছে, সেই জিনিসটা আর জালিয়াতিগুলো করতে পারবে না। মেহরবানি করে এই জিনিসটা ছড়াই দেন এবং বলেন যে এই যে ব্যাপারটা সিস্টেমটা চালু হয়েছে এটা যেন বন্ধ হোক। ধন্যবাদ।